মা আর মেয়ে বিক্রি করছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবান। পড়ালেখার পাশাপাশি মায়ের অনুপ্রেরণায় স্ট্রিট ফুডের ব্যবসা করছেন এই শিক্ষার্থী। মেজবানের পাশাপাশি হাঁসের মাংস, ছিটা রুটি ও খিচুড়িও পাওয়া যায়। আমাদের এখানে মেনলি হচ্ছে চট্টগ্রামের যে আইটেম মেজবান আইটেম, সেই মেজবান আইটেমটা পাওয়া যায়। এছাড়া হচ্ছে হাঁসের মাংস আছে, ছিটা রুটি, চালের রুটি, লুচি আছে। আর হচ্ছে এখন নতুন করে আমরা বট লঞ্চ করেছি, বটটা পাওয়া যাচ্ছে। আর এছাড়া হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য 50 টাকার হচ্ছে ভর্তা খিচুড়ি, সেটা হচ্ছে আমাদের দোকানে পাওয়া যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা, আর বাইরে দেশের শিক্ষার্থীরা সেলফ ডিপেন্ডেন্ট থাকে। পড়ালেখার পাশাপাশি তারা চাকরি বা ব্যবসা করে, তাই মায়ের পরামর্শে স্ট্রিট ফুডের ব্যবসা করছেন, যাতে দেশের বাইরে গেলে কষ্ট করতে না হয়। যে আম্মু আমাকে বলেছে যে যদি তুমি পাবলিকে চান্স না পাও, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে আমি দেশে প্রাইভেটে পড়াবো না, বাহিরের দেশে পাঠিয়ে দিব। তো তুমি বাহিরের দেশে যাবা, সেখানে তো তুমি বাহিরের মানে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা হয় কি উঠতি বয়সী ছেলেমেয়েরা যে বিদেশিদের সব কিছু ফলো করে, তাদের কালচার ফলো করে, তাদের কথা বলা ফলো করে, ড্রেস আপ, তাদের ইচ অ্যান্ড এভরিথিং ফলো করে। তো আম্মু বলছে যে তারা তো যখন 18 হয় তখন থেকে তারা সেলফ ডিপেন্ডেন্ট, কিন্তু তোমরা কি সেটা ফলো করছো? তুমি যখন বিদেশে যাবে, বাই এনি চান্স তুমি পাবলিকে চান্স পেলে না, তখন তো তুমি বিদেশে চলে যাবে, তখন তো তোমাকে পার্ট টাইম জব করতে হবে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম তোমাকে জব করতে হবে সেখানে। সো কেন না এখন থেকে কেন শুরু করছো না? আর মনে হয় কি বেকার বসে থাকা থেকে, মানে বাসায় বসে মোবাইল টিপা থেকে, টিভি দেখা থেকে এখানে কিছু করাটা ভালো। শিখছি, সবার সাথে কথা বলছি, অনেক কিছু শিখতে পারছি। এটাই মূলত হচ্ছে এখানে এসে দাঁড়ানো। আমার বাবা বাংলাদেশ ব্যাংকে আছেন, আর হচ্ছে আমার মা একজন হাউসওয়াইফ। সো মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য না, মূলত হচ্ছে এক্সপিরিয়েন্স গেদার করার জন্য হচ্ছে এখানে আসা। নারী হিসেবে আশেপাশে সবাই তাকে সহযোগিতা করে এবং ঘরোয়া রান্না হওয়ায় সবাই অনেক পছন্দ করেন বলে জানান এই শিক্ষার্থী। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যেহেতু হচ্ছে মেয়ে, আশেপাশে মানুষজন একটু তো টিজ করবেই। এছাড়া হচ্ছে আর বেশি কিছু না। এখানে আশেপাশে যারা আছেন ভাইয়ারা আপুরা সবাই খুবই সাপোর্টিভ, আমাদেরকে খুবই একদম ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন, খুবই সাপোর্টিভ। এখানে আশেপাশে যে কোনো সমস্যা হলে দেখা যায় যে পাশে যে ভাইয়া আছে ওনার থেকে আমরা সবসময় সাহায্য পাই। এছাড়া হচ্ছে কাস্টমাররাও খুবই ভালো, মানে কোনো সমস্যা হলে যেমন হয়, এটা কিন্তু ঘরোয়া রান্না, এক এক দিন এক এক রকম হতে পারে। সো কাস্টমাররাও সুন্দর করে বিহেভিয়ার করে যে না একটু এটা হলে ভালো হয়, এটা একটু কম হলে ভালো হয়, মানে আমরা সবসময় ফিডব্যাকটা জানতে চাই আর কি। সো না, কোনো প্রতিবন্ধকতা ফিল করছি না। কলিগের মুখে শুনে খেতে এসেছেন একজন। দামের তুলনায় খাবারের মান অনেক ভালো বলে জানান তিনি। আমাদের বাসা এখানেই আশেপাশেই, তো আমরা হলো দুইজনেই জব করি। তো দেখা গেছে চাকরি করে অফিস শেষ করে মাঝে মাঝে এখানে আসা হয়। এই রোডে অনেক খাবারের দোকান আছে, তো বিভিন্ন খাবারের দোকানে মাঝে মাঝে খাওয়া হয়, টেস্ট করা হয়। খাবারটা ভালো এবং দামের তুলনায় খাবার এবং খাবারের মান এবং খাবারের কোয়ান্টিটি দুইটাই অনেক ভালো এবং ভালো লাগছে। হাসান তাহের, 21 টেলিভিশন।